নারীদের সাথে একটি মজবুত, সম্মানজনক এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা কোনো জাদুর খেলা নয়, বরং এটি ধৈর্য, বোধশক্তি এবং সঠিক অভ্যাসের একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই অভ্যাসগুলো কেবল রোমান্টিক সম্পর্কের জন্য নয়, বরং মা, বোন, বন্ধু বা সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়তেও সমান কার্যকর। ১. সক্রিয় শ্রোতা হওয়া, দ্য আর্ট অফ অ্যাক্টিভ লিসনিং। নারীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবথেকে বড় অভিযোগ থাকে, তুমি আমার কথা শোনো না। এখানে শোনা মানে শুধু শব্দগুলো কানে নেওয়া নয়, বরং তার পেছনের আবেগটা বোঝা। বিচারের মনোভাব ত্যাগ করা। তিনি যখন কোনো সমস্যার কথা বলেন তখনই সমাধান দিতে যাবেন না। অনেক সময় নারীরা কেবল মনের কথা শেয়ার করে হালকা হতে চান। আই কন্ট্যাক্ট ও শারীরিক ভাষা। কথা বলার সময় ফোনের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকান। মাথা নেড়ে বা ছোট ছোট মন্তব্যে বুঝিয়ে দিন আপনি শুনছেন। প্রশ্ন করা। তার কথার মাঝখানের কোনো পয়েন্ট নিয়ে প্রশ্ন করুন। এতে তিনি বুঝবেন আপনি সত্যিই তার কথায় মনোযোগী ছিলেন। ২. মানসিক ও শারীরিক নিরাপত্তার বোধ তৈরি করা, ক্রিয়েটিং আ সেন্স অফ সিকিউরিটি। একজন নারীর কাছে সম্পর্কের সবথেকে বড় ভিত্তি হল নিরাপত্তা। এটি কেবল আর্থিক বা শারীরিক নিরাপত্তা নয়, বরং মানসিক নিশ্চয়তা। নির্ভরযোগ্যতা। আপনি যা বলছেন তা কি করে দেখাচ্ছেন? কথার খেলাপ না করা সম্পর্কের গভীরতা বাড়ায়। আবেগীয় স্থিতিশীলতা। আপনার রাগ বা মেজাজ যেন তাকে ভীত না করে। আপনি যখন তার জন্য একটি সেফ স্পেস বা নিরাপদ আশ্রয় হয়ে উঠবেন, তখন সম্পর্ক নিজে থেকেই মজবুত হবে। ভবিষ্যৎ পরিকল্পনা। সম্পর্কে অনিশ্চয়তা নারীদের উদ্বিগ্ন করে, তাই ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি। ৩. সম্মান এবং সম অধিকার, রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি। সম্মান ছাড়া কোনো সম্পর্কই টেকে না। একজন নারীর ব্যক্তিত্ব, মেধা এবং পছন্দকে মূল্যায়ন করা আপনার অভ্যাসে পরিণত করুন। মতামতের গুরুত্ব। ছোট বা বড় যে কোনো সিদ্ধান্ত, যেমন আজ রাতে কী রান্না হবে বা কোথায় ইনভেস্ট করা হবে, নেওয়ার সময় তার মতামত নিন। পেশা ও শখের প্রতি শ্রদ্ধা। তিনি যদি চাকরি করেন বা কোনো বিশেষ শখ, যেমন ছবি আঁকা বা গান থাকে, তবে তাকে নিরুৎসাহিত করবেন না, বরং তার সাফল্যে গর্ববোধ করুন। ব্যক্তিগত পরিসর, প্রাইভেসি। প্রত্যেকেরই নিজস্ব কিছু সময় প্রয়োজন। তার ফোনের পাসওয়ার্ড চেক করা বা সব সময় চোখে চোখে রাখা সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। ছোট ছোট বিষয় মনোযোগ, দ্য পাওয়ার অফ স্মল জেস্টার্স। বড় উপহার বা দামি ডিনার সম্পর্ক শুরু করতে পারে, কিন্তু ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে টিকিয়ে রাখে। ধন্যবাদ জানানোর অভ্যাস। তিনি আপনার জন্য যা করছেন, তা ঘরকন্না হোক বা অফিসের কাজ, তার জন্য নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করুন। সারপ্রাইজ। বিশেষ দিন ছাড়াও হঠাৎ করে তার প্রিয় কোনো চকলেট বা ফুল নিয়ে আসা। শারীরিক স্পর্শ, নন সেক্সুয়াল টাচ। কোনো কারণ ছাড়াই মাথায় হাত রাখা, হাত ধরা বা কপালে চুমু খাওয়া তাকে অনেক বেশি আপন করে তোলে। ৫. কার্যকর যোগাযোগ ও দ্বন্দ্ব নিরসন, এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড রেজলিউশন অফ কনফ্লিক্টস। ঝগড়া হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ঝগড়ার পর আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান সেটিই আসল। আমি স্টেটমেন্ট ব্যবহার করা। তাকে দোষ না দিয়ে, যেমন তুমি সব সময় দেরি করো, নিজের অনুভূতি বলুন। যেমন, তুমি দেরি করলে আমার চিন্তা হয়। চুপ করে না থাকা, সাইলেন্ট ট্রিটমেন্ট। রাগ করে কথা বন্ধ করে দেওয়া সম্পর্কের জন্য বিষ। সমস্যা থাকলে শান্তভাবে কথা বলে মিটিয়ে নিন। ক্ষমা চাওয়ার মানসিকতা। নিজের ভুল হলে বিনয়ের সাথে সরি বলুন। এতে আপনার সম্মান কমবে না, বরং বাড়বে। ৬. পরিবারের প্রতি যত্নশীল হওয়া। নারীদের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের আপনজনদের প্রতি খুব সংবেদনশীল হন। আপনি যদি তার পরিবারকে সম্মান করেন, তবে আপনি তার হৃদয়ের খুব কাছে চলে যাবেন। পরিবারকে সময় দেওয়া, তার মা বাবার খোঁজ নেওয়া বা ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখা। গৃহস্থালির কাজে সাহায্য। ঘরের কাজ কেবল নারীর, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। একসাথে কাজ করলে একঘেয়েমি দূর হয় এবং ভালোবাসা বাড়ে। ৭. নিজের ব্যক্তিত্ব ও আত্ম উন্নয়ন। নারীরা সাধারণত এমন পুরুষদের পছন্দ করেন যারা নিজের কেরিয়ার, স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব নিয়ে সচেতন। পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ড্রেসিং সেন্স সম্পর্কের শুরুতে এবং স্থায়িত্বে বড় ভূমিকা রাখে। উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্য। লক্ষ্যহীন মানুষের প্রতি আকর্ষণ দ্রুত হারিয়ে যায়। নিজের উন্নতির চেষ্টা করুন, যা তাকে আপনার প্রতি শ্রদ্ধাশীল রাখবে। সারসংক্ষেপ।
নারীদের সাথে ভালো সম্পর্ক গড়ার মূল চাবিকাঠি হল তাকে একজন আলাদা মানুষ হিসেবে পূর্ণ সম্মান দেওয়া এবং তার অনুভূতির যত্ন নেওয়া। আপনি যখন এই 7টি অভ্যাস নিজের চরিত্রে ধারণ করবেন, তখন দেখবেন আপনার চারপাশের প্রতিটি নারী আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আপনি কি এই অভ্যাসগুলোর কোনোটি বাস্তব জীবনে প্রয়োগ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, অথবা কোনো নির্দিষ্ট সম্পর্ক যেমন স্ত্রী বা প্রেমিকা নিয়ে আরও গভীর পরামর্শ চান?